ওকে তো ভাই লোক, এবার লোকেশ কানাগরাজকে নিজের মুভি থেকে ধাক্কা মেরে বের করে দিল। আরেকদিকে কিসের ডাঙ্কি ভার্সেস সালার অ্যান্ড কুলি ভার্সেস অল 2 ইন্ডিয়ান সিনেমার সব থেকে বড় ক্ল্যাশ হবে জানুয়ারি মাসে, তাও আবার একসাথে তিনটা মুভির সাথে রঘু ডাকাত নিয়েও চরম আপডেট আছে। তবে মিরাই অ্যান্ড লোকার মধ্যে বর্তমান কালেকশনে কে এগিয়ে আছে সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি লোকেশ কানাগরাজকে নিয়ে। ভাই কুলি সিনেমার রেসপন্স দর্শকদের কাছ থেকে খুবই নেগেটিভ আসার কারণে আগে যেখানে সবাই লোকেশকে অ্যাডলি অ্যান্ড ভাঙ্গার সাথে তুলনা করত যে এরা তিনজনই আজ পর্যন্ত কোনো ফ্লপ মুভি দেয়নি, বাট এই কুলি সিনেমাতে লোকেশের কাজ দেখে দর্শকরা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। যদিও এমনটা না কুলি ফ্লপ হয়েছে, ভাই অলরেডি এটা 500 কোটির বিজনেস করেছে। তবে এর মধ্যেই আমির খান দোগলার মতো সব দোষ লোকেশের উপর চাপিয়ে দেয় এবং সেই সাথে তাদের আপকামিং সুপার হিরো মুভিটাকেও বাতিল করে। আর ওই যে লোকেশের ড্রিম প্রজেক্ট রজনীকান্ত অ্যান্ড কামাল হাসানকে নিয়ে একসাথে সিনেমা বানানোর, ওটা নিয়ে এখন বলা হচ্ছে স্ক্রিপ্ট বাজেট সবকিছুই রেডি। তবে মেকাররা এই সিনেমাকে তৈরি করার জন্য একজন নতুন ডিরেক্টরকে খুঁজতেছে যে এই দুইজন সুপারস্টারকে খুবই ধামাকা ভাবে প্রেজেন্ট করতে পারবে। সোজা কথায় লোকেশ কানাগরাজকে তারই ড্রিম প্রজেক্ট থেকে বাতিল করা হচ্ছে। যদিও তার জন্য এটা দুঃখজনক হলেও আমাদের জন্য খুশির খবর, বিকজ এর মানে এখন তিনি ডাইরেক্ট কাইথি 2 উপরে কাজ করবে। এখন কথা বলি বিগেস্ট ক্ল্যাশ নিয়ে। ভাই এর আগেও আমরা ইন্ডিয়ান সিনেমায় অনেক বড় বড় ক্ল্যাশ দেখেছি, যেখানে কখনো সাউথ উইনার হয় তো কখনো বলিউড। বাট এই জানুয়ারি মাসের যুদ্ধটা একটু অন্যরকম, কারণ এই তিনটা সিনেমাই হলো সাউথ ইন্ডাস্ট্রি থেকে। এবং এমনটা ভাবিয়েন না যে কোনো মুভির হাইপ অনেক বেশি তো কোনোটার একদমই কম। এই তিনটা সিনেমারই নিজের জায়গায় ক্রেজ নেক্সট লেভেলের। যদিও কয়েকদিন আগে মনে হচ্ছিল কেউ তো এই ক্ল্যাশটার ভয়ে পিছিয়ে যাবে, কিন্তু হচ্ছে ওটার উল্টা। জননায়কন অ্যান্ড রাজা সাহেব সেম টু সেম 9 জানুয়ারিতে আসবে, তো ওখানে পরাশক্তি মুভিটা 14 জানুয়ারিতে। মানে সবাই পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে কেউ আর পিছনে ফিরবে না। এখন কথা বলি রঘু ডাকাত মুভিটা নিয়ে। ভাই বর্তমান তো এই সিনেমাটার প্রমোশন ধামাকাদার চলতেছে। আপনি সিনেমা লাভার হন বা না হন, আপনার মোবাইলে অবশ্যই বেঙ্গল ট্যুরের ভিডিও আসবে। যদিও এটা নিয়ে বড় কোনো আপডেট নেই, তবে এটা জানা গিয়েছে রঘু ডাকাতের টাইমলাইন হবে 2 hours 32 মিনিট, যা বলা চলে একটা নিউ ওয়ার্ল্ড বিল্ডিং এর জন্য ভালোই টাইমলাইন। এখন কথা বলি মিরাই মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটাকে তো দর্শকরা খুবই ভালো রিভিউ দিচ্ছে, তাই তো প্রথম দিনই 27 কোটি 20 লক্ষ, 2 দিনের মধ্যেই 55 কোটি 60 লক্ষ, আর মাত্র 3 দিনের মধ্যেই 81 কোটি পার। লাইক দিস সিরিয়াসলি, যেই সিনেমার বাজেটই হলো অনলি 60 করোড়। আই মিন মিরাই অলরেডি প্রফিটে আছে। তবে দেখার বিষয় হলো এটা কি তেজা সাজ্জারি হনুমান মুভিকে টক্কর দিতে পারবে। এখন কথা বলি লোকা চ্যাপ্টার 1 মুভিটা নিয়ে। ভাই আপনি বিশ্বাস করবেন না, এই সিনেমাটা ওপেনিং নিয়েছিল শুধু 2 কোটি 7 লক্ষ দিয়ে, কিন্তু এখন দেখুন শুধু 13 দিনের মধ্যেই 200 কোটি পার। গতকাল সানডে ছুটির দিনে 7 কোটি, তো আজকে 19 দিনে এসে 5 কোটির মতো। এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকেই নেট কালেকশন 125 কোটি, অল ইন্ডিয়া গ্রস 145 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 250 কোটি। ইয়েস, বাকি তোমরাও চাইলে আমরা 50,000-এর ফ্যামিলি পার করতে পারি, বাট তোমরা তো সাবস্ক্রাইবই করো না। ব্রো জাস্ট ক্লিক নাও। বাই।